হ্যাঁ, তোমরা সবাই ওই যারা যারা এইসব বলস না এখানে, আমার অনেক বয়স হয়ে গেছে, বুড়ি হয়ে গেছি, তোরা চাইলে আমার আম্মা ডাকতে পারোস, মা এরপরে হয়েছে দাদি ডাকতে পারোস, নানি ডাকতে পারোস। বাংলাদেশি পর্নো তারকা যুগল নিয়ে বিস্ময়কর তথ্য দিল সিআইডি। বান্দরবান থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কন্টেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সিআইডি বলছে, পর্নো ওয়েবসাইটগুলোতে অন্য বাংলাদেশিদের যুক্ত করার অভিযোগ রয়েছে এই দম্পতির বিরুদ্ধে। মূলত নতুনদের যুক্ত করলে মুনাফা দিত আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটগুলো। সোমবার 20 অক্টোবর এসব তথ্য জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান। জসিমউদ্দিন খান বলেন, বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত পর্ন কন্টেন্ট আপলোড করতেন তারা। তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বের জনপ্রিয় পর্ন সাইটগুলোর মধ্যে একটি শীর্ষস্থানে উঠে আসে। শুধু তারা নিজেরাই নয়, রয়েছে অন্যদের যুক্ত করার অভিযোগও। অনুসন্ধানে জানা গেছে, তারা বাংলাদেশে বসেই ভিডিও ধারণ, সম্পাদনা ও আপলোড করতেন এবং এর মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছিলেন। বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 অনুযায়ী পর্নোগ্রাফি তৈরি, বিতরণ বা সংরক্ষণ করা অপরাধ। এজন্য 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ 10 লাখ টাকা জরিমানা বিধান রয়েছে। এর আগে তাদের বিরুদ্ধে বাংলাদেশে বসেই আন্তর্জাতিক প্রাপ্তবয়স্ক কন্টেন্ট প্ল্যাটফর্মে সক্রিয় থাকার অভিযোগ ওঠে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মডেল বলে পরিচয় দিতেন। তারা বিশ্বের অন্যতম বড় ওয়েবসাইটে নিয়মিত ভিডিও প্রকাশ করে আলোচনায় আসেন। এই যুগল 2024 সালের মে মাস থেকে অনলাইনে সক্রিয় হন। 1 বছরের মধ্যে তারা শতাধিক ভিডিও প্রকাশ করে বিপুল দর্শক অনুসারী অর্জন করেন। যুগলটি শুধু একটি ওয়েবসাইটেই নয়, কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মেও কন্টেন্ট প্রকাশ করছেন। সেই সঙ্গে টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রামেও নিজেদের কার্যক্রম প্রচার করছেন। 2024 সালের মে মাসে তাদের নামে একটি টেলিগ্রাম চ্যানেল খোলা হয়, যেখানে কয়েক হাজার সদস্য রয়েছেন বলে জানা গেছে।